কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, বইয়ের থেকে ভালো। আগে ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে পেঁয়াজ দিয়ে মাখিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে অল্প একটুখানি হলুদ, পরিমাণ মতো যতটা আপনাদের মনে হবে হলুদ, একটুখানি কাশ্মীরি লাল মির্চ, একদম একটুখানি, আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে প্রায় 8 ঘন্টা রাখার চেষ্টা করবেন। তাহলে যতক্ষণে মাংসটা ম্যারিনেট হচ্ছে আমি এদিকে ধনে পাতা নিয়ে নিয়েছি, ডাটা ছাড়িয়ে ধনে পাতা আর কয়েক টুকরো লঙ্কা ডাটি ছাড়িয়ে নিয়ে নেবো। এদিকে আমি সব উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, ফ্যাটানো টক দই, ধনে পাতা একটুখানি, এখানে ধনে পাতা আর লঙ্কার পেস্ট করেছি, এটা ধনে গুঁড়ো আছে, এখানে নুন, আর কোনো মশলা লাগবে না। আর ম্যারিনেট করা চিকেনটা রয়ে গেছে এখানে। এবার আমি একটু তেল দিয়ে নেবো, বেশি করে তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা ফোড়ন দেবো। তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিতে লাগবে, হালকা হালকা করে পেঁয়াজটা দিয়ে দেবো লাল লাল করে। হালকা নুন দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মাংসটা ভালো যখন একটু কষে কষে যাবে, যখন দেখবেন একটু জল ফল ছাড়ছে হালকা হালকা, তখন ম্যারিনেট করা টক দইটা দিয়ে দিতে হবে। দেখুন ফুটছে হালকা হালকা। এবার একটু দই দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করা। দই অনুপাত মতন দেবেন, যতটা কষা কষা বা যতটা ঝোল লাগবে সেই হিসেবে। দই কম দিলেও প্রবলেম নেই। যখন এরকম জল বেরাতে থাকবে তখন ধনেপাতা যে পেস্টটা করা হচ্ছে সেটা পুরোটা না, একটুখানি রেখে তারপরে দিয়ে দিতে হবে। এবার যখন এরকম হয়ে যাবে তখন দইয়ের মধ্যে একটু জল দিয়ে সেটা হালকা যাতে সেদ্ধ হয়। একটু গ্রেভি গ্রেভি আছে, দেখবে বা চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা, একটু হবে হয়নি একটু। এবার একটুখানি ধনে পাতার পেস্টটা দেবো। একটু সবুজ সবুজ ফ্লেভারটা তাহলে আসবে না। তো ফুটে গেছে, একটু ধনে পাতাটা দিয়ে যাতে ধনে পাতা কাঁচা লঙ্কার ফ্লেভারটা মুখে আসে ওর জন্য একটু দিয়ে আমরা একটু ঝোল ঝোল খাবো, কারণ ভাত দিয়ে খাবো তো একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, তাহলেই হয়েছে। মোটামুটি ভালো, মোটামুটি হলো না আমার থেকে ভালো। ঠিক আছে, মাছ করেছি, মা দিন করে দিন
রিভিউ নেব, রিভিউটা দিন। রিভিউটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে।